7 দিন বাকি থাকতেই একক মাসের প্রবাসী আয় বা রেমিটেন্সের আগের রেকর্ড অতিক্রম করেছে। চলতি মাসের 24 দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা $275 কোটি সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর আগে এক মাসে সর্বোচ্চ $264 কোটি রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবার 20 মিলিয়ন বা $2,000 কোটি ছাড়িয়েছে। অন্যদিকে ডলারের দর এখন 122 টাকায় স্থিতিশীল হয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত 24 মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $11,45,00,000। বাকি 7 দিন সমপরিমাণ এলেও চলতি মাসে $3.5 বিলিয়ন রেমিটেন্স আসবে। ফলে মাসের হিসাবে অনেক বড় ব্যবধানে রেকর্ড হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, অর্থ পাচার প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আবার ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠিয়ে প্রণোদনা সহ এখন যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে তা খোলা বাজারের চেয়েও বেশি। সাধারণভাবে হুন্ডি চাহিদা কমলে এমন হয়। অন্যদিকে রপ্তানি আয়ও বাড়ছে, ফলে ডলার বাজারে স্বস্তি ফিরেছে, রিজার্ভও স্থিতিশীল হয়ে এসেছে। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে 24 মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট $2,124 কোটি দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরে একই সময়ে যার পরিমাণ ছিল $1,662 কোটি। এ পর্যন্ত রেমিটেন্স বেড়েছে $461 কোটি, যা 27.70%। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে রেমিটেন্স বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই ছাড়া সব মাসেই বেড়েছে। এর আগে করোনা ভাইরাসের প্রভাবের কারণে সারা বিশ্বে লকডাউনের মধ্যে একবার এভাবে রেমিটেন্স বাড়ছিল। ওই সময় হুন্ডি ছিল না বললেই চলে। 2022-21 অর্থ বছরে রেমিটেন্স বেড়েছিল 36%-এরও বেশি। বেসরকারি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থ পাচার প্রতিরোধে বর্তমান সরকার বেশ সক্রিয়। পাচার হওয়া অর্থ ফেরাতে 11টি যৌথ বিশেষ টিম কাজ করছে। শেখ হাসিনা পরিবার এবং 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার, অনিয়ম ও জালিয়াতির তথ্য উদ্ঘাটনে এসব টিম বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রেমিটেন্স চাঙ্গা হওয়ার পিছনে এসব উদ্যোগের ভূমিকা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।